নাম্বার আপনাদের কাছে নাই? হাসতে হাসতে কথা বলেন, মজা নিচ্ছেন মিয়া? এখন কিছু কইলেই তো মব শুরু হয়ে গেছে। আপনি দরজা বন্ধ করতেছেন, বাইরে আসেন, বাইরে আসেন, বাইরে আসেন। তারেক সাহেব জানতো, তারেক সাহেব সারা আইনি শুনেন, দাঁড়ান, তারেক সাহেব পুলিশকে ফোন দিয়ে 2 ঘন্টার ভিতরে 5 মিনিটের ভিতরে সে বের হয়ে আসলো, এই 2 ঘন্টার ভিতরে। আর আমি যদি আজকে গুম হই, আমি জীবন আর বের হয়ে আসতে পারবো না। তারেক সাহেব ফোন দিলে 2 ঘন্টার ভিতরে চলে আসবে। এখানে তারেক সাহেবকেই লাগবে। আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধে ইতিমধ্যেই ইরান তার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে বাংলাদেশের তেলের পাম্পগুলোতে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। রাজধানী জুড়ে বিভিন্ন তেলের পাম্পে গিয়ে যে চিত্রটি দেখা গিয়েছে, মোটরসাইকেল কিংবা কারের যারা রয়েছেন তারা তেল নিতে এসেছেন কিন্তু তেল পাচ্ছেন না। কোনো কোনো জায়গায় 1 থেকে 200 টাকার তেল দেওয়া হচ্ছে। পাশাপাশি মালিক পক্ষ বলছেন যে তেলের সংকট রয়েছে এবং পেট্রোবাংলা বলছেন তেলের কোনো সংকট নেই। ইতিমধ্যেই অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশের তেলের পাম্পগুলোতে। এটা গতকালকে থেকেই, মানে এর আগে হয়েছে কিনা জানি না, বাট গতকালকে রাতে থেকে বের হইছি, তো কালকে থেকে আমরা পাইতেছি না। এই পর্যন্ত সকাল মানে দুপুরবেলা রোজা রেখা ঘুরতেছি, সব জায়গায় তেল আছে বাট দিতেছে না। আসলেই তেল নাই আপনাদের? তেল নাই, তেল না করছে তেল নাই, আমাদের তেল শেষ হয়ে গেছে। কালকে রাতে যে লোড দিলেন সে তেলগুলো আসলেই তেল নাই। কালকে ভাই শুনেন, কালকে রাতে যে লোড পুলিশের দায়িত্ব শুধু রাস্তা পরিষ্কার করা না, বিভিন্ন কাজ আছে আপনার। আপনি আমারটা পালন করেন, আমি দেখি আপনার কাছে কেন পালন করবো? আরে আমি বুঝেন বেশি তো, আপনার বেতনটা আমাকে দেন। আপনি তো বেশি বুঝেন। পার্মানেন্ট করে দেন, আমি এখন ডিউটি পালন করতে, এখন কেউ ডিউটি পালন করতে হয় না। থামেন না। থেকে পাম্প বন্ধ করে দিছে। যেমন আমাদের এখানে ত্রিমোহনীতে একটা পাম্প আছে, ওইটাও অফ। ওদের তেল আছে বাট তেল অফ করে দিছে। আর এখানে তো এই যে দুই ট্রাক অলরেডি আছে, ওরা দিতে চাচ্ছে না। আমরা যদি এরকম হতে থাকে তাহলে আমরা বাইক বা গাড়ি চালাবো কিভাবে? আমি এখন পর্যন্ত বাংলা মোটরের যে ইয়েটা আছে ওইটার মধ্যে সেম পরিস্থিতি। তারও আগে একটা যেটা আছে হচ্ছে গিয়ে সেনাবাহিনীর যে অন্তর্ভুক্ত যে ট্রাস্ট যেটা, সেটাও সেম পরিস্থিতি। কিন্তু এইখানে আসলাম, আমার গাড়িতে তেলই নেই বলা চলে। আমি হয়তো 1 কিলোমিটার যেতে পারবো কিনা সন্দেহ আছে। আপনার এখানে তেল আছে, পেট্রোল আছে, অকটেন আছে, সবকিছু আছে। আছে কিনা আপনার? আপনার রিজার্ভ আছে প্রত্যেকটা কিনা? সময় আপনার এখানে আছে। হ্যাঁ, নাই। আমাদের তেল দিতে হবে। নাই আপনার? না না। আপনার ম্যানেজার, আপনার ম্যানেজার নাম্বার দেন। নাম্বার দেন, নাম্বার আপনাদের কাছে নাই? হাসতে হাসতে কথা বলেন, মজা নিচ্ছেন মিয়া? এখন কিছু কইলেই তো মব শুরু হয়ে গেছে। আমার কাছে নাই, আমি কি করব? ম্যানেজারের নাম্বার আপনাদের কাছে নাই? আপনি চাকরি করেন না এখানে? চাকরি করেন না এখানে? আরে ম্যানেজারের নাম্বার থাকতো না? ভিতরে নাই কারো কাছে নাম্বার ম্যানেজারের? ভিতরে তো লক করা, আপনি আপনাদের শুক্রবার দিন লক বন্ধ থাকে? প্রতি শুক্রবার বন্ধ থাকে? তাহলে আজকে কেন বন্ধ? আজকে তেল নাই তো বন্ধ। তেল কিসের জন্য নাই? পেট্রোল বাংলা বলতেছে তেল আছে, আপনারা বলছেন তেল নাই। কিসের মজা হচ্ছেন? আমি সিনিয়র একজনকে ডাকতেছি আপনাকে। এত সিনিয়র ডাকেন। কালকে রাতেই তেল লোড করতে না। চেতন কেন? প্রত্যেকটা পাম্পে তেল আছে, ওনারা নাটক করতেছে, প্রত্যেকটা পাম্পে তেল আছে। 20 লিটার নিলে তেল থাকবে না? লিমিট নেই, আমাদের লিমিট ছাড়া তেল দিছি, লিমিট ছাড়া তেল দিছি। আমাদের একটা ধারণ ক্ষমতা আছে, তেল রাখার ধারণ ক্ষমতা আছে না? তেল রাখার ধারণ ক্ষমতা আছে, ধারণ ক্ষমতার বাইরে যাওয়া যাবে? মজুত রাখার যতটুকু থাকে, মজুতের পরে কি তেল রাখা যাবে? আপনার লাগবে 200 টাকা, আপনি দিচ্ছেন 500 টাকা নিয়ে তেল শেষ করে লাইছেন। আমাদের যতটুকু তেল ছিল আমরা দিছি, বেচছি। কালকে রাত 12টা পর্যন্ত তেল বিক্রি করছি, আজকে 1টা পর্যন্ত বিক্রি করছি। না না, তেল শেষ হয়ে গেছে।